আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশ থেকে যারা আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সামনে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবার জন্য এসেছি। বিষয়টি হলো আমাদের মাদ্রাসা বুরবিল আসআদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার মধ্যে আমরা এই বছর নতুন একটি প্রস্তুতি হাতে নিয়েছি। আর সেই প্রস্তুতিটি হয়েছে আমাদের মাদ্রাসার মধ্যে এই বছর রমজান মাসেও আমরা মাদ্রাসা খোলা রাখবো। আমরা চিন্তা করে দেখেছি, আমি নিজে চিন্তা করে দেখলাম, যেগুলো ছাত্র সারা বছর মাদ্রাসার মধ্যে থেকে লেখাপড়া করে, রমজান মাসের মধ্যে লাগাতার 2 মাস ছুটি পাওয়ার পর সেগুলা হিফজের ছাত্র, যেগুলা খাস করে এই হিফজের ছাত্রগুলা সারা বছর যেগুলা মানে কোরআন শরীফের মধ্যে থেকে যেগুলা পাড়া তারা মুখস্থ করে, তারা 2 মাসে সেগুলাকে ভুলে ফেলে, আর তাদের ইয়াদ থাকে না। তারা রমজানের পর যখন মাদ্রাসার মধ্যে আসে, মাদ্রাসার মধ্যে আসার পরে তারা সেগুলাকে আবার দ্বিতীয়বার আমকটা এরকম কঠিন হয়, তারা মানে একেবারে ইয়াদ থাকে না, যার কারণে তাদের অনেক কঠিন হয় আমকটা শোনানো। আর তাদের সেখানে রমজানের পরেও তাদের এই পিসের সবক শোনাতে শোনাতে, আমকটা শোনাতে শোনাতে তাদের অনেক দিন চলে যায়, সামনে সবক আগে বাড়তে পারে না। তার জন্য আমরা এবার এই বছর প্রস্তুতি নিয়েছি যে রমজান মাসের মধ্যে, এই বছর থেকে আমরা চালু করে দিয়েছি যে রমজান মাসের মধ্যে আমাদের মাদ্রাসা বুরবিল আসআদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা আমরা বন্ধ করব না, এই মাদ্রাসাকে আমরা খোলা রাখবো। আর ঈদের 3 দিন আগে শবে কদরের রাতের মধ্যে আমরা ইনশাল্লাহ মাদ্রাসা বন্ধ দিব। ঈদের 3 দিন আগে মাদ্রাসা বন্ধ হবে, আর ঈদের 1 সপ্তাহ পরে আমরা মাদ্রাসা খোলা দিব। তার জন্যই আমি আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব যে যারা নাকি আসামের বিভিন্ন জায়গা থেকে আপনার ছেলেকে এই বছর চাইতেছেন যে রমজানের পরে নতুন করে হাফিজি মাদ্রাসার মধ্যে, হিফজ বিভাগের মধ্যে কিংবা তো নাজারা বিভাগের মধ্যে, নুরানি বিভাগের মধ্যে আপনি আপনার সন্তানকে এডমিশন করাইবেন, মাদ্রাসা খুঁজতেছেন, মাদ্রাসার তালাশের মধ্যে আছেন, বা আমাদের মাদ্রাসার মধ্যে এডমিশন করবার জন্য আপনি প্রস্তুতি নিতেছেন, আমি বলবো আপনি এখন থেকে আমার সাথে যোগাযোগ করুন। আর আমার সাথে যোগাযোগ করে আমার বর্তমানে আমি যে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাইতেছি, যে মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করতেছি আমি, সেই মাদ্রাসার মধ্যে আপনারা যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে এডমিশন করুন, সেই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে আমার হাতে তুলে দিন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি যতটুক পারি অতটুক আপনার সন্তানকে চেষ্টা করে কিভাবে আপনার সন্তানকে হাফিজে কোরআন বানানো যায়, আমলের দ্বারাতে আপনার সন্তানকে কিভাবে একটি মানুষ, সুন্দর মানুষ বানানো যায়, সেই প্রসেসটা আমি করব। তার জন্য আপনাদের দোয়া আর আপনাদের সহযোগিতা দরকার। তার জন্য যারা নাকি দেশ বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওটি প্রচুরভাবে শেয়ার করুন। যারা নাকি ভিডিওটি শেয়ার করবেন তাদেরও অনেক সওয়াব হবে, কারণ আপনার একটি সওয়াবের কারণে যদি আমাদের মাদ্রাসার খবর একজনের কাছে পৌঁছে যায়, তাহলে সেই সওয়াবের অংশীদার আপনি হবেন। ইনশাআল্লাহ সবাই আমার সাথে যোগাযোগ করুন। আপনার সন্তানকে এই রমজানের মধ্যে বেকার না রেখে আমার মাদ্রাসার মধ্যে এডমিশন করিয়ে দিন। ইনশাআল্লাহ আমি আপনার সন্তানকে সুশিক্ষার দ্বারাতে শিক্ষিত করবার জন্য আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার মধ্যে শিক্ষক আছে 2 জন, মাস্টার আছে 1 জন। ইনশাআল্লাহ আমরা রমজানের পরে আরো 1 জন শিক্ষক রাখবার জন্য আমরা হাতে প্রস্তুতি নিয়েছি। তার জন্য আপনারা জলদি করে আপনার সন্তানকে আমাদের হাতের মধ্যে তুলে দিন। ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার ভিডিও তো আপনারা অনেক সময় দেখেছেন।